এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি আমার বাড়ির গাছের চিচিঙ্গা তুলে একটা নতুন রেসিপি বানাবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন চিচিঙ্গা তুলতে যাচ্ছি। এই যে আমাদের কলা গাছ একদম গাঢ় পড়ে গেছে, হাঁটা যায় না। সাইড থেকে কত বড় কলা কান্দি পড়েছে। ফুল এসছে সবে, ফুল এসছে, ধরা যাচ্ছে সবে। এই যে ফুল, এই যে চিচিঙ্গা গাছ, এই যে বেগুন গাছের মধ্যে এখানে একটা গাছ দেওয়া আছে, ওপাশে তো অনেকগুলো গাছ লাগানো আছে। এই যে চিচিঙ্গা, একটুখানি গাছে কত চিচিঙ্গা ধরেছে। এই যে জলের মধ্যে চিচিঙ্গা গাছ ধরেছে। এই যে আমাদের পুকুর, চিচিঙ্গা জলে পড়ে গেছে, পচে গেছে কিছুটা। এই যে একটা, এইগুলো হয়ে যাবে। এই যে আমাদের পুকুর, এই যে চিচিঙ্গাগুলো তোলা হয়ে গেছে। এবার আমি আমার রান্নাঘরে যাব। এই যে এখানে এখানে কত বড় বড় হয়ে আছে রে, দেখ দেখ যিশু, এই যে দেখেছিস, এগুলো ছোট করে তোলা হয়ে গেছে। একটা কতগুলো হয়ে আছে দেখ, এগুলো তুলতে পারতে হয়। এই যে দেখ একটা গাছে কতগুলো হয়ে আছে। এই যে চিচিঙ্গা কতগুলো হয়ে আছে। এতগুলো দেব না, এর থেকে কয়েকটা দেবো। কত হয়ে আছে, একটা ডালাতে কতগুলো, 5-6টা চিচিঙ্গা হয়ে আছে। আরে পুকুরে জলে ধুয়ে নিলাম, যে কটা লাগবে সে কটা নিয়ে নেবে। এই চিচিঙ্গাগুলো এক্ষুনি কেটে একটা রেসিপি বানাবে। এই রেসিপিটা একটু আলাদা হবে। ভিডিওটা দেখতে থাকো, পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। সবাই একটু সাবস্ক্রাইব, একটু লাইক, কমেন্ট একটু করে দিও। এগুলো এইভাবে ছাড়িয়ে নেব। বাড়ির সবজি, আমাদের বাড়ির সবজি সত্যি আলাদা খেতে লাগে। আমরা তো সার্ভিস দিয়ে তৈরি করি না, যেহেতু বাড়িতে আমরা এগুলো খাই। কম সার্ভিস দিয়েই রান্না হয়, তৈরি হয় এগুলো। সরি, রান্না হয় না, তৈরি হয়। তৈরি করে রান্না করি বাড়ির সবজি। বলো। চিচিঙ্গাগুলো এইভাবে কাটবেন, এই যে এইভাবে কেটে নেবেন। চিচিঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবে চিচিঙ্গাগুলো কেটে নেবেন। আমি এরপর একটু জলে ধুয়ে নেব পরিষ্কার করে। এমনিতেই চিচিঙ্গা ধুয়ে এনেছি পুকুর থেকে, আবার ছালগুলো ছাড়িয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব, ধরিয়ে নেব। হয়ে গেছে, এবার কিছুটা সরষের তেল দিয়ে দেবো।
বর্ষাকাল তো শুধু উনানটাই শুকনো আছে, চারধারে শুধু ভিজা। পুকুর যদি এই সামনে হয় তো এমনিতে অলরেডি তো এদিকে ভিজবেই। এটা একটা গামলির ওপরে উনানটা করা হয়েছে বলে তাই উনানটা শুকনো আছে। আমরা পাড়া গ্রামের মানুষ প্রচুর কষ্টে সব কিছু মানে কষ্ট করতে হয়। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প। তোলা হয়েছে সে ভিডিওটা এমনিতেই চিচিঙ্গা থেকে জল বেরোয়, নরম চিচিঙ্গা এমনিতেই জল বেরোবে। আর একটু সময় ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে আনবো। চিচিঙ্গাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। দেবো 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো, আদা রসুনের বাটা, হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, লবণ পরিমাণ মতন, চিনি স্বাদ মতন, মশলাটা মেশানোর জন্য কিছুটা জল দিয়ে দেবো। আর একটু পরে দেবো চিকেন। মশলাটার কালারটা খুব সুন্দর হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেবো।
মানে সেটাই হয়ে গেছে। চিচিঙ্গাগুলো আমার কি সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একদম। আমি অল্প অল্প একটু করে জল দেবো এটাতে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দারুণ খেতে হয়েছে, ভালো হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে চিচিঙ্গা রান্না করে খাবেন। অনেকে চিচিঙ্গা খেতে চায় না, এইভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।